আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি, আমি সংসার করতে চাচ্ছি, আমি বিয়ে করতে চাচ্ছি। তো আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাকে বিয়ে করতে চান, আমার পাশে দাঁড়াতে চান? আমার কথা শুনে যদি আপনাদের কারো ভালো লাগে বা ইচ্ছা থাকে যে আমার সাথে কথা বলবেন, বিয়ে করবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, যোগাযোগ করবেন ঠিক আছে, কিন্তু তার মাঝে কিছু কথা আছে। আমার ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের মাঝে বলতেছি। আমরা দু বোন এক ভাই। আমার বাবা নেই, বাবা মারা গেছে, শুধু মা আছে। তো আমি মনে করেন ডিভোর্স হয়েছিল, আমার বাচ্চা হয় না, যার কারণে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। কারণ এই কথাগুলা জানার প্রয়োজন আছে বলে আমি কথাগুলা তুলে ধরলাম, যে বাচ্চা হয় না। তবে হ্যাঁ, আমাদের মোটামুটি অর্থ সম্পদ ভালোই আছে। যদি আমার তো মনে করেন বাচ্চা হয় না, জানার পরও যদি কারো ইচ্ছা জাগে, মনে শখ জাগে বিয়ে করতে, তাহলে বিয়ে করতে পারবেন। আচ্ছা আপু, নাম কি আপনার? আমার নাম হচ্ছে কনা। কণা। জি। বিয়ে হয়েছিল কত বছর? বিয়ে হয়েছিল প্রায় আরো 3-4 বছর আগে। কত বছর সংসার করছেন? এই তো বিয়ের যে কয় মাস বছর গেছে। আমি এখন ডিভোর্স হয়েছে বেশি দিন হয় নাই, প্রায় 2 মাস হয়েছে ডিভোর্স হয়েছে। আচ্ছা, ডিভোর্স হয়েছে 2 বছর হয়েছে। আচ্ছা, সংসার করছিলেন কত বছর এটা মনে নেই? হ্যাঁ, 4 বছর করছি। 4 বছর। এর ভিতরে কি বাচ্চা কাচ্চা হয় নাই? না, হয় নাই। আচ্ছা, ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি, ডাক্তারও বলছে যে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কিন্তু আমার স্বামী কখনো চিকিৎসা আমাকে করে নাই। তো এক্ষেত্রে আর কি আমার বাচ্চা কাচ্চা হয় নাই, এটাই আর কি। তো স্বামী সংসার থেকে আপনাকে কেউ কিছু বলে নাই? স্বামী সংসার থেকে কে কি বলবে? স্বামী যদি ঠিক না থাকে তাহলে তারা কি আর কতটুকু ভালো থাকবে? নিজেরা বুঝেন না। আচ্ছা, তো আপনার স্বামী এখন কি আরেকটা বিয়ে করছে না করে না? সে বিয়ে করে নাই, তবে বিয়ে করবে, ওনার ঠিক সাথে আছে, কিন্তু এখনো আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এখন যোগাযোগ হয় না? না, এখন কোনো যোগাযোগ হয় না। আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক হাতে পায়ে ধরছি যে দেখো, তুমি চেষ্টা করে দেখো, উপর আল্লাহ তো সন্তান দিতেও পারে, আল্লাহ যদি চাই কি না হয় বলেন, সবই তো হয়। আমি বোঝা ওরা পারি নাই, ঠিক আছে। ওই আমার কোনো চিকিৎসা করলো না। মানুষ তো চেষ্টা করে, চেষ্টা যখন ব্যর্থ হয় তখন একটা দিক বাইসা নেয়, কিন্তু সে কাজটি করে নাই। তো হঠাৎ এই মিডিয়াতে আসার কারণটা কি? মিডিয়াতে আসার কারণ হচ্ছে এটাই, যে আমি শুনছি অনেক লোকের কাছে, অনেক বান্ধবীদের কাছে শুনছি যে মিডিয়া জগতে আসলে সরাসরি কথা বললে নাকি এখানে ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই আর কি আসলাম। তা এখন আপনার পরিবার কিছু বলবে না? আমার পরিবার এখন কি বলবো, এখন সংসারে তো আমার উপরে, তাই না? এখন আমি যা বলবো সেটাই। হুম, আপনি যা বলেন তাই সেটাই হবে। হ্যাঁ, আপনার সেটাই। পরিবারে কে কে আছে? আমার পরিবারে যে বললাম 2টা বোন আছে, আর আমার বাবা মা আছে। আচ্ছা, বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে আমি এখন কিছুই করতেছি না, আমি বাবার সংসারে আছি। বাবাই তো সংসার চালাইতে পারে না, আমার কেমনে ভরণ পোষণ করবে বা দিবে, এরকম ক্ষমতা তো আমার বাবার নাই, বাবা অসুস্থ।